হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ছিল শান্তিপুরের দ্বিতীয় সন্ধ্যা, মানে রাসের মেলায় যাব। সেখানে মেলা তো আগের দিন মেন ইয়েটা দেখিয়ে দিয়েছি, এবার আশেপাশে যেগুলো আছে সেগুলো দেখাবো। আর এখানে যে এত ভিড়, মনে হচ্ছে আমি শান্তিপুরে না কলকাতায় কোথাও আছি। আর এখানে লাইটিং এত সুন্দর লাগছিল। আর আমরা আজকে বাইক নিয়ে বেরিয়েছিলাম, আগের দিন হেঁটে খুব কষ্ট হয়ে গেছিলো, তার মধ্যে মাম্মাম ছিল। আর সত্যি কথা বলতে গেলে আমাদের হাঁটার অত অভ্যাস নেই। তো ওখানে হেঁটে এত কষ্ট হয়েছিল, আমরা তো ঠাকুর দেখতেই যাব না। তো বললো না, আমরা আজকে শান্তিপুরের অনেক রেলগেটের ওখানে যাব, তাই জন্য গাড়ি নিয়েই গেছিলাম। তো দেখো এখানে লাইটিংগুলো এত সুন্দর। এখানে একটা মিকি মাউস টাইপের প্যান্ডেল করেছিল, যেটা অনেকটা ডিজনির থিমে। তো সেটাই দেখতে যাচ্ছিলাম। তার মধ্যে যেতে আসতে অনেক প্যান্ডেলই দেখে নিয়েছিলাম। তো এখানে ভিড়ের জন্য যাওয়া যাচ্ছিল না, এক জায়গাতেই বারবার দাঁড়াতে হচ্ছিল। তো ফার্স্ট প্যান্ডেল দেখেছিলাম আমরা এটা। এটা আসার সময় ঢুকেছিলাম, কিন্তু যাওয়ার সময় জাস্ট বাইরের থেকেই দেখিয়ে গেছিলাম। আর এখানে বাদাম থেকে শুরু করে এমন কী নেই। আর এটা মাঠে, ওই আগের দিনের মেলাটা ছিল মাঠের মধ্যে, আর এটা ছিল মেন রোডের পাশে, তাই জন্য আরও লোক হয়ে গেছিলো। কিন্তু বাইক নিয়ে তো ঘুরে বেড়াতে মজাই এসেছিল। আর রাতের বেলায় বাইকে করে কি ঠান্ডাও লাগছিল। আর তার মধ্যে আমার মেয়ে ঘুমিয়েও গেছিলো। তো শান্তিপুরের রাসে আমার এই ফার্স্ট টাইম। আমি আগে কোনো দিন এইসব জায়গায় যাইনি। তো প্রথমবার গিয়ে অনেক কিছু দেখলাম, শুনলাম, অনেক কিছু অনুভব করলাম। এই যে জায়গাটা এত সুন্দর না, দিনের বেলা আরও সুন্দর লাগে, ধান ক্ষেত চারিদিকে। আর এই যে বললাম না ডিজনির থিমে যে এই প্যান্ডেলটা, এটা এগুলো সব বাইরের থেকেই ঠাকুর দেখা যাচ্ছিলো। আর এখানে ঠাকুরগুলো বিশেষত্ব যে এখানে কোনো একটা ঠাকুর না, এখানে সব রকম ঠাকুর দেখা যায়। আর এটা হলো স্টেশন। দেখো স্টেশনটা কত সুন্দর সাজিয়েছে, কেমন! আমি তো ওখানে গিয়ে বলছি মনে হচ্ছে পার্ক স্ট্রিটে এসেছি। আমাদের ক্রিসমাসে যেমন পার্ক স্ট্রিট সাজায় তেমনই। আর এই প্যান্ডেলটা অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে, প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছিল। আর এখানে একটা বুড়িমা ছিল, সেই বুড়িমাটার ভিডিওটা আমি করেছিলাম, তো তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন শুধু দেখাচ্ছি যে আশেপাশে কেমন। দেখো এটা হলো আমাদের স্টেশনের পাশেই একদম। সেখান থেকে এবার আমরা প্যান্ডেলের ভিতরে যাব। প্যান্ডেলটা সিম্পলের মধ্যে হলো, বাইরে যে একটা বুড়িমা ছিল সেটাই ছিল হলো মেন আকর্ষণ। দেখাচ্ছি, দেখো কত সুন্দর কাজ। আর আমরা যখন ভিতরে যাচ্ছিলাম আমি একাই গেছিলাম, আর ওরা তো আগের থেকেই দেখে ফেলেছে। আর আমরা দেরি করেই এসেছিলাম, মানে আমাদের বাড়িতে কার্তিক পুজো ছিল, কার্তিক পুজোর ব্লগ ছাড়া হয়নি। তো কার্তিক পুজোর ব্লগ আমি পরে ছাড়বো, আগে এগুলো ছেড়ে নিই, তারপরে কার্তিক পুজোরটা ছাড়বো, নাহলে ফোন ভরে যাচ্ছে। আর এখানে ঠাকুরগুলো দেখো, এ তো কৃষ্ণরাধা, মহাদেব আছে, রাম আছে, লোকনাথ আছে, সবাই আছে। আমি অনেক ঠাকুর দিচ্ছি, আবার মা কালীও আছে। দেখো কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এই ঠাকুরটায়। আর একটা চেকও পেয়েছিল, বাট চেকটা কত পেয়েছিল তা মনে নেই। তো এটা হলো আর একটা বড় মেলার আসে, এগুলো স্টেশনের পাশেই। কিন্তু এত ভিড়, তাই আমার যেতেই ইচ্ছা করছিল না। বড় কথা হলো বাইক থেকে নামতে ইচ্ছা হচ্ছিল না। তো এখানেও অনেক বড় মেলা হচ্ছিল। তো দূর থেকেই যে দেখাচ্ছি, আমাকে সবাই বলছিল চলো চলো। আমি বলছি না, যে কটা কাছে কাছে দেখা যায় সে কটাই দেখবো, আর নেমে দেখবো না, ভালো লাগছে না। তো এখানে ওই চন্দননগরে যেমন লাইটিং হয় না, তেমন অনেকটা লাইটিংটা ছিল। আর এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটায় মানে ঠাকুরের মুখটা যে এত সুন্দর। এখানে ছিল মেন থিম ছিল কৃষ্ণরাধা। আর কৃষ্ণরাধা তো এমনিই সবারই প্রিয়, তার মধ্যে যে লুকটা নিয়ে ছিল থিমটা আরও সুন্দর, তোমার দেখলে জাস্ট ওয়াও বলবে। আর আমার এখনও ঠান্ডাটা কাটেনি, শান্তিপুরে ঠাকুর দেখতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে নিয়েছি। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমার একটু সাহায্যতে আমার অনেক ভালো হবে। দেখো বলেছিলাম না এখানে মেন থিমটা অনেক সুন্দর। এই ঠাকুরটা কিন্তু নারায়ণ। আর ওই যে উপরে দেখো কি সুন্দর, আমি জাস্ট দেখে হা করে তাকিয়েছিলাম। আর আশেপাশের কাজগুলো সব কিন্তু হাতের কাজ, এগুলো সবাই নিজে হাতে রং করেছে। আর এই প্যান্ডেলটা আরও সুন্দর, কি সুন্দর দেখেছো, মনে হচ্ছে যে এটা সত্যিই পার্ক স্ট্রিট। এটা হলো বাড়ির কাছেরই একটা প্যান্ডেল। এখানেও আমরা যাবো না করে তারপরে গেছি, কিন্তু খুব সুন্দর লাগছিল। মানে কি ছবিগুলো অনেক সুন্দর এসছে, সেগুলোও পোস্ট করবো আস্তে আস্তে। এত তাড়াতাড়ি হচ্ছে না। আর ওই যেখানে আমি ছিলাম সেখানে সবথেকে প্রবলেম ছিল নেটের। সেখানে এত স্লো, যেখানে ছাড়লে সকালে ছাড়বো তো বিকেলে পোস্ট হবে, তাই জন্য আর পোস্ট করিনি, ভেবেছিলাম বাড়িতে এসে সব কিছু পোস্ট করব।
ঠাকুরগুলো দেখে তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম অনেক কিছু, সে খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি। আর সত্যি কথা বলতে বুঝতেই পারছো আমি অত ভালো ভিডিও করতে পারি না, বাট যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি যে ভালো সুন্দর করে করার। আর এখন আমরা বাড়ি আসছিলাম খাওয়া দাওয়া করে, আর এখানের গেটগুলো এত সুন্দর লাগছিলো কী যে বলবো। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টে বলো। টাটা।